হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, তোমার ব্লগগুলো দেখবে। আমাদের পরিবারের সবাই আমরা প্রতিদিন এভরিডে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আজকে সকালবেলায় উঠে অনু বাবা কাজে চলে যাবে বাইরে, তো ভাবছি অনুকে স্কুলে পাঠাবো। দেখো, অনুকে খাইয়ে স্নান করিয়ে রেডি করিয়েছি, অনুর টিফিন রেডি করিয়েছি, অনুর বইয়ের ব্যাগটা গুছিয়ে দিয়েছি। কিন্তু হঠাৎ করে এত মুষলধারে বৃষ্টি নামলো না, অনুকে স্নান করানোর পরে এখন বৃষ্টি দেখে অনু বলছে মামা আমার ঘুম পেয়েছে। তো অনু শুয়ে পড়ছে, আর বাইরেটা দেখতে পাচ্ছে তো আমি ওই বৃষ্টি হচ্ছে, তো গাড়িটা ভিজছে। আর আমাদের বাড়িতে একটু রথ করি, তাই দেখো রথটাও তোলা হয়নি। ও বাবাকে বলেছি, ও বাবা চলে গেছে, শুধু টিকিট কাটতে হবে। তো ওই টিকিট কাটতে চলে গেছে ও বাবা, এর জন্য রথটাও তোলা হয়নি। দেখতে পাচ্ছ ভিজছে। যখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো আমি বললাম জামা কাপড়গুলো তুলে ফেলি, কিন্তু এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো জামা কাপড়গুলো তোলা হয়নি। আবার এগুলো তুলে ধুয়ে আবার নাড়তে হবে, ডবল ডবল খাটনি করতে হচ্ছে। ওই সাইডটাতে আমার নাইটি রয়েছে, কিছুই তোলা হয়নি। প্রথমে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিলো, তাই ভাবলাম কি হয়তো বৃষ্টি আসবে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে মুষলধারায়। ভালো হয়েছে, পুকুরটা তো জলে ভরে যাবে। যারা মাছ ছেড়েছে কদিন তো জল ছিলই না, জানো তো। বলছিল যে জল দেবে, আমাদের সেই মেশিন আছে, শ্যালো মেশিন, তো সেখান থেকে বলছিল জল দেবে। তো ভালো হলো, একদিকে বৃষ্টিটা হয়ে আমার জামা কাপড় ভিজেছে, তাতে কি হয়েছে, তাই না? হয়ে গেছে। তো বাবা খেয়ে উঠে পড়েছে, ঠাম্মি খাচ্ছে অনুর। আর এই যে আমার ঠাকুর শাশুড়ি এইখানে বসে খাচ্ছে, উনি চেয়ারে বসতে পারে না, নিচে না বসলে হয় না। আচ্ছা, এখন বাজে সকাল 10টা 10। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, দেখতে পাচ্ছ। পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি হয়েছে, আর হয়েছে মুগ ডাল। তো আমি এখনও খাইনি, আমি খাবো। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমার খাবার নিয়ে বসে পড়েছি। আমি নিয়েছি কিছুটা পরিমাণে খিচুড়ি নিয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। মেয়েটা খাবো, চল খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি খাচ্ছি মিষ্টি দই, জগন্নাথের ভোগ, মুগ ডাল পায়েস, বেগুন ভাজা, শসা, পনির। তোমরা খেলে চলে আসো। হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সকালে খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না হবে। অনুপা বাজারে গিয়েছিল, তো মটন নিয়ে এসছে, মটন রান্না হবে। এর জন্য দেখো আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। তো রসুন ছাড়িয়ে শেয়ার করবো আজকে। আমি রসুনটা ছাড়িয়ে নিই তাড়াতাড়ি করে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ব্যাগ গোছাচ্ছি। অনুপাপা যেহেতু চলে যাবে, তো ভাবলাম স্নান করার আগে অনুপাপার ব্যাগটা গুছিয়ে দিই। তো ব্যাগটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো ব্যাগটা আমি এখন গুছিয়ে দিয়েছি। এখন আমি স্নান করে নেব। আর অনু দেখো স্নান হয়ে গেছে। তো অনু এই দিকটায় দেখো অনু শুয়ে পড়েছে। অনু স্নান, স্কুলে যায়নি তো। ওইদিকে একটা দরকারি ফোন এসছে, সাইডেতে ফোনে কথা বলছে। আর ঘরের মধ্যে হট করে হাফ প্যান্টটা খুলে গামছা করে ঢুকে গেছে, তো লজ্জা পেয়ে গেছে। আমাকে বলছে যে এটা কেটে দাও, কেটে দাও। ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওগুলো পছন্দ করে না। কিন্তু ও আমার ঠাম্মা শাশুড়ি, আমার কিউট ঠাম্মা। তো দেখতে পাচ্ছ লতি, কচুর লতি ছাড়াচ্ছে। আর এদিকে আছে পুঁই শাক। তো পুঁই শাকটা আজকে মনে হয় হবে না, ঠিক বলতে পারছি না। দুপুর মানে একটু পরে সেটা দেখা যাবে, যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন তোমরা দেখতেই পারবে। তো লতিটা আপাতত ছাড়িয়ে দিচ্ছে। আর এগুলো কি বলো তো ফ্রেন্ড, এগুলো হলো মিষ্টি। তো অনুর পাপা এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে, খেতে চেয়েছে, রাজস্থানে যাবে। তো ওইখানকার লোক ফোন করে বলেছে যে ভাইয়া আমাদের জন্য মিঠা লেকে আও, জন্য নিয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে গেলে এখন কেউ খায়নি, শুধু অনুর পাপাই খেয়েছে, কারণ আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ অনুর পাপা চলে যাবে এর জন্য। আর খাওয়া দাওয়াটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনু ঘুমিয়েছে 10টার সময়, এখনও ঘুম থেকে ওঠেনি। কালকে সারাদিন ঘুমাতে পারিনি, খুব টায়ার্ড ছিল, এখনও ঘুমোচ্ছে। আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে এখন সন্ধে হয়ে গেছে। তো সবার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর অনু এইদিকে পড়তে বসে পড়েছে, আর অনুর বাবা চলে গেছে, তো এর জন্য মনটাও খারাপ, তাই তোমাদের সামনে আসতে পারিনি। আর সবার দেখো চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, এই যে ঠাম্মি এখন খাচ্ছে। আমার বৌমা চা করে দিয়েছে, আমি চা খাচ্ছি, খুব ভালো আছি আমরা।
আমাদের রাতের খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছ ঘুমোতে চলে এসেছি। তো বিছানা হয়ে গেছে, আমরা ঘুমিয়ে পড়বো। তো খুব ঘুম পেয়েছে, খুব টায়ার্ড যেহেতু দুপুরবেলা ঘুমোইনি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো সবাইকে বলছি গুড নাইট। সবাই খুব ভালো থাকবে। শুভরাত্রি। আশা করি সবাই অনেক, অনেক, অনেক ভালো থাকো। সবার জন্য ঠাকুরের কাছে প্রে করি। তোমরা সবাই খুব হ্যাপি থাকো। আর আমার যেহেতু ফার্স্ট ব্লগ, আমাকে সবাই সাপোর্ট করো এবং ভালোবাসো। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, বাই বাই।